हरे कृष्ण राधे राधे गौर हरि हरि बोल। जय गोविंद जय राधा रानी राधे राधे। श्रीमद् भगवद गीता यथायथ। ओम भगवते वासुदेवाय। ओम भगवते वासुदेवाय। ओम भगवते वासुदेवाय। ओम हरि ओम तत्सत्। শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ, শ্লোক নাম্বার 12। কাখঙ্কন্ত কর্মণাং সিদ্ধি যজন্ত ইহ দেবতায়ং ক্ষিপ্রহি মনুষ্য লোকে সিদ্ধি ভবতি কর্মজা। অনুবাদ: এই জগতে মানুষেরা সকাম কর্মসমূহের সিদ্ধি কামনা করে থাকে এবং তাই তারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করে। সকাম কর্মের ফল অবশ্যই অতি শীঘ্র লাভ হয়। তাৎপর্য: এই জড় জগতের দেবদেবীর সম্বন্ধে একটি মারাত্মক ভ্রান্ত ধারণা আছে। অল্প বুদ্ধি সম্পন্ন বেশ কিছু লোক, যারা নিজেদের মহাপণ্ডিত বলে মনে করে, তারা এই সমস্ত দেবদেবীর ভগবানের বিভিন্ন রূপ বলে মনে করে। প্রকৃতপক্ষে এই সমস্ত দেবদেবীরা ভগবানের বিভিন্ন রূপ নন, তারা হচ্ছেন ভগবানের বিভিন্ন অংশ বিশেষ। ভগবান এক আর তার অবিচ্ছেদ্য অংশেরা বহু। বেদে বলা হয়েছে নিত্য নিত্যানাম, ভগবান এক ও অদ্বিতীয়। ঈশ্বর পরম কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আর বিভিন্ন দেবদেবীরা এই জড় জগৎকে পরিচালনা করার জন্য বিশেষভাবে শক্তিপ্রাপ্ত। এই সমস্ত দেবদেবীরাও জড় জগতের বিভিন্ন শক্তি সম্পূর্ণ জীব, নিত্য নাম। তাই তারা কোনো অবস্থাতেই ভগবানের অর্থাৎ নারায়ণ, বিষ্ণু বা কৃষ্ণের সমকক্ষ হতে পারে না। ভগবান ও বিভিন্ন দেবদেবীকেদের একই পর্যায়ভুক্ত বলে যে মনে করে, তাকে বলা হয় নাস্তিক অথবা পাষণ্ডী। এমনকি দেবাদিদেব মহাদেব এবং আদি পিতামহ ব্রহ্মাকেও ভগবানের সঙ্গে তুলনা করা চলে না। প্রকৃতপক্ষে শিব, ব্রহ্মা আদি দেবতারাও নিরন্তর ভগবানের সেবা করেন। শিব বৃঞ্চিনিতম। কিন্তু তা সত্ত্বেও মানব সমাজে অনেক নেতা আছে, যাদের মূর্খ লোকেরা ভগবানের নরত্ব আরোপ এই ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে অবতার জ্ঞানে পূজা করে। ইহ দেবতা বলতে এই জড় জগতের কোনো শক্তিশালী মানুষকে অথবা দেবতাকে বোঝায়। কিন্তু ভগবান শ্রীনারায়ণ, শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর। তিনি জড় জগতের অন্তর্গত নন। তিনি জড় জগতের অতীত চিন্ময় জগতে অবস্থান করেন। এমনকি মায়াবাদ দর্শনের প্রণেতা শ্রীপাদ শঙ্করাচার্য বলে গেছেন, নারায়ণ অথবা শ্রীকৃষ্ণ এই জড় সৃষ্টির অতীত। কিন্তু তা সত্ত্বেও মূর্খ লোকেরা জ্ঞান দ্রুত ফল লাভ করার আশায় বিভিন্ন দেবদেবীর পূজা করে। তারা ফল লাভ করে বটে, কিন্তু এই সমস্ত মূর্খ লোকগুলি বুঝতে পারে না যে বিভিন্ন দেবদেবীকে পূজা করার ফলে প্রাপ্ত ফল অনিত্য এবং তা অল্প বুদ্ধি সম্পূর্ণ মানুষদের জন্য।
যিনি প্রকৃত বুদ্ধিমান তিনি ভগবানেরই সেবা করেন। তাৎকালিক অনিত্য লাভের জন্য বিভিন্ন দেবদেবীকে পূজা করা নিষ্প্রয়োজন। জড় জগতের বিনাশের সঙ্গে সঙ্গে এই সমস্ত দেবদেবী এবং তাদের উপাসকেরাও বিনাশপ্রাপ্ত হবেন। দেবদেবীদের দেওয়া বর হচ্ছে জড় এবং অনিত্য। জড় জগতের বাসিন্দা এমনকি বিভিন্ন দেবদেবী এবং তাদের উপাসকেরা সকলেই মহাজাগতিক সমুদ্রের বুদ্বুদ স্বরূপ। কিন্তু তা সত্ত্বেও এই জগতে মানব সমাজ, ভূ সম্পত্তি, পরিবার, ভোগের সামগ্রী আদি অনিত্য জড় বিষয় সমূহ লাভের আশায় উন্মাদ। এই ধরনের অনিত্য বস্তু লাভের জন্য মানুষেরা মানব সমাজে বিভিন্ন দেবদেবীর অথবা শক্তিশালী কোনো ব্যক্তির পূজা করে। কোনো রাজনৈতিক নেতাকে পূজা করে যদি সরকারের মন্ত্রিত্বের পদ লাভ করা যায়, সেটিকেই তারা পরম প্রাপ্তি বলে মনে করে। তাই তারা সকলেই তথাকথিত নেতাদের ভুলণ্ঠিত প্রণাম করছে এবং তার ফলে তাদের কাছ থেকে সাময়িক কিছু আশীর্বাদ লাভ করছে। এই সমস্ত মূর্খ লোকেরা জড় জগতের দুঃখ কষ্ট থেকে চিরকালের জন্য মুক্ত হবার জন্য ভগবানের শরণাগত হতে আগ্রহী নয়। সকলেই তাদের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করবার জন্য ব্যস্ত এবং তুচ্ছ একটু ইন্দ্রিয় সুখভোগ করবার জন্য তারা দেবদেবী নামক বিশেষ ক্ষমতা প্রাপ্ত জীবেদের আরাধনার প্রতি আকৃষ্ট হয়। এই শ্লোক থেকে বোঝা যায় যে খুব কম মানুষই কৃষ্ণ ভাবনার প্রতি আকৃষ্ট। অধিকাংশ মানুষই ইন্দ্রিয় সুখভোগ করার জন্য উৎসাহী এবং তাই তারা শক্তিশালী কিছু জীবের আরাধনা করছে। হরে কৃষ্ণ, রাধে রাধে। শ্লোক নাম্বার 13। চতুর্বর্ণাম ময়া শিষ্ট গুণ কর্ম বিভাগ তস্য কর্তারমিপি মাং বিদ্ধ কর্তাম বায়ামম। অনুবাদ: প্রকৃতির তিনটি গুণ ও তাদের সঙ্গে সংযুক্ত কর্ম অনুসারে আমি মানব সমাজে চারটি বর্ণের সৃষ্টি করেছি। আমি এই প্রথার স্রষ্টা হলেও আমাকে অকর্তা এবং অব্যয় বলেই জানবে। ভগবানের সব কিছুই স্রষ্টা, তার থেকে সব কিছুই সৃষ্টি হয়েছে। তিনি সব কিছুই রক্ষা করেন, আবার প্রলয়ের পরে সব কিছু তার মধ্যেই প্রবিষ্ট হয়। সমাজের চারটি বর্ণ তাঁরই সৃষ্টি। সমাজের সর্বোচ্চ বর্ণ সৃষ্টি হয়েছে শ্রেষ্ঠ বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষদের নিয়ে, যাদের পরিভাষায় বলা হয় ব্রাহ্মণ, এবং তারা সত্ত্বগুণের দ্বারা প্রভাবিত। এর পরের বর্ণটি শাসক সম্প্রদায়, এদের পরিভাষায় বলা হয় ক্ষত্রিয়, এবং এরা রজগুণের দ্বারা প্রভাবিত। তার পরের বর্ণটি ব্যবসায়িক সম্প্রদায়, এদের বলা হয় বৈশ্য, এবং এরা রজ তমগুণের দ্বারা প্রভাবিত। তার পরের বর্ণটি শ্রমজীবী সম্প্রদায়, এদের বলা হয় শূদ্র, এবং এরা তমগুণের দ্বারা প্রভাবিত। ভগবানও যদি মানব সমাজে এই চারটি বর্ণ সৃষ্টি করেছেন, তবুও তিনি সেগুলির কোনোটিরই অন্তর্ভুক্ত নন, কারণ তিনি মায়ার আবদ্ধে জীবের মতো নন। মায়ার বন্ধনে আবদ্ধ জীবেদের মধ্যে মানব জাতি অন্যতম।
প্রকৃতপক্ষে মানব সমাজ যে কোনো পশু সমাজের মতো, কিন্তু মানুষকে পশুর স্তর থেকে প্রকৃত মানুষের স্তরে উন্নতি করবার জন্য ভগবান এই 4টি বর্ণ বিভাগ করেছেন, যাতে মানুষ পর্যায় কর্মে ধীরে ধীরে কৃষ্ণ ভাবনাময় হতে পারে। গুণ অনুসারে মানুষের কর্ম নির্ধারিত হয়। জড় প্রকৃতির বিভিন্ন গুণ অনুসারে জীবনের বিভিন্ন লক্ষণ এই গ্রন্থের 8 অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। তবে কৃষ্ণ ভাবনাময় ভক্ত ব্রাহ্মণের থেকে উত্তম, যদিও গুণগতভাবে ব্রাহ্মণের ব্রহ্ম বা পরম সত্যের জ্ঞান সম্পন্ন হওয়া উচিত, কিন্তু তাদের মধ্যে অধিকাংশই ভগবান শ্রীকৃষ্ণের নির্বিশেষ ব্রহ্মজ্যোতির উপাসক। কিন্তু যিনি ব্রাহ্মণের সীমিত জ্ঞানের পরিধি অতিক্রম করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে জ্ঞান লাভ করেন, তিনি কৃষ্ণ ভাবনাময় ভক্তি পরিণত হন বা বৈষ্ণব পদপাচ্য হন। কৃষ্ণ ভাবনাময় জ্ঞান রাম, নৃসিংহ, বরাহ আদি সবকটি ভগবত্তরের তত্ত্ব সমন্বিত। ভগবান শ্রীকৃষ্ণ যেমন সমাজের 4টি বর্ণের অতীত কৃষ্ণ ভাবনায় নিয়োজিত, তার ভক্ত তেমন এই বর্ণবিভাবের অতীত, এমনকি দেশ জাতি কুলাদি বিচারেও অতীত। শ্লোক নাম্বার 14। ন মাং কর্মাণি লিপন্তি ন মে কর্মফলে স্পৃহা ইতি মা যোহ বিজানাতি কর্ম ভিন্ন সবদ্ধতে। অনুবাদ: কোনো কর্মই আমাকে প্রভাবিত করতে পারে না এবং আমিও কোনো কর্মফলের আকাঙ্ক্ষা করি না। আমার এই তত্ত্ব যিনি জানেন, তিনিও সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হন না। তাৎপর্য: এই জড় জগতে যেমন সংবিধানে উল্লেখ থাকে যে রাজা কোনো ভুল করতে পারেন না অথবা রাজা রাষ্ট্রের আইনের অধীন নন, তেমনি এই জড় জগতের অধীশ্বর ভগবান ও জড় জগতের স্রষ্টা হওয়া সত্ত্বেও কোনো কর্মের দ্বারাই আবদ্ধ হন না। যদিও তিনি এই জড়জগৎ সৃষ্টি করেছেন, তবু এই জড়জগৎ সম্পর্কে তিনি সম্পূর্ণ নিরাসক্ত ও উদাসীন। কিন্তু জীব জড় প্রকৃতির উপর আধিপত্য করতে চায় বলে কর্মফলের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। কোনো প্রতিষ্ঠানের মালিক তার কর্মচারীদের সঠিক এবং ভুল কর্মের জন্য দায়ী হন না, কর্মচারীরা নিজেরাই তার জন্য দায়ী থাকে। ইন্দ্রিয় সুখভোগের জন্য জীব নানা রকমের কার্যকলাপে লিপ্ত হয়। ভগবান কখনো এই ধরনের কর্ম করার বিধান দেন না। জীব আরও উন্নততর ইন্দ্রিয় সুখ ভোগ করবার জন্য এই জগতে কর্ম করে এবং মৃত্যুর পর স্বর্গসুখ ভোগ কামনা করে। ভগবান যেহেতু স্বয়ং সম্পূর্ণ, তাই তার তথাকথিত স্বর্গ সুখের প্রতি কোনো রকম আকর্ষণ নেই। স্বর্গের দেবদেবীরা সকলেই ভগবানের সেবায় নিয়োজিত দাস দাসী। মালিক কর্মচারীর মতো নিম্ন স্তরের সুখভোগ করতে কখনোই চায় না। ভগবানেরই তেমনই জড় সুখভোগ করার কোনো স্পৃহা নেই। তিনি জাগতিক কর্ম এবং তার পারস্পরিক ফল সম্বন্ধে নিরাসক্ত থাকেন। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, পৃথিবীতে বিভিন্ন রকমের
উদ্ভিদ সৃষ্টির জন্য বৃষ্টি দায়ী নয়, যদিও বৃষ্টি ছাড়া কোনো উদ্ভিদেরই উৎপন্ন হওয়ার সম্ভাবনা থাকে না। বৈদিক স্মৃতিতে সেই সম্বন্ধে প্রতিপন্ন করে বলা হয়েছে, নিমিত্ত মাত্রমৈবাসং সৃজন্য স্বর্গকর্মাণি প্রধানকারিণী ভূতা যত বৈশ্বজয় শক্তায়ং। ভগবান এই জড় সৃষ্টির পরম কারণ, আর জড় প্রকৃতি হচ্ছে নিমিত্তি কারণ, যার মাধ্যমে জড় সৃষ্টি প্রতীয়মান হয়। সৃষ্ট জীব অনেক রকমের হয়, যেমন দেবতা, মানুষ, পশু পাখি, এবং তারা সকলেই তাদের পূর্বকৃত পুণ্য অথবা পাপ কর্মজাত ফলের অধীন। ভগবান তাদের কেবল এই ধরনের কার্যকলাপের জন্য উপযুক্ত সুযোগ এবং প্রকৃতির গুণ অনুসারে বিধিনিষেধ প্রদান করে থাকেন, কিন্তু তিনি নিজে তাদের পূর্ব বর্তমান কোনো কর্মের জন্যই কখনোই দায়ী হয় না। বেদান্ত সূত্রে 2:1-34 বলা হয়েছে, বৈষম্যনৈগুণ্যে ন সাপেক্ষতাং। ভগবান কখনোই কোনো জীবের প্রতি পক্ষপাতিত্ব করেন না। জীব তার নিজের কর্মসমূহের জন্য স্বয়ং দায়ী থাকে। পরমেশ্বর ভগবান কেবল তার বহিরঙ্গ শক্তি জড় প্রকৃতির মাধ্যমে তাকে সুযোগ প্রদান করে থাকেন। সকাম কর্মের এই জটিল তত্ত্ব যিনি বুঝতে পারেন, তিনি তার কর্মের বন্ধনে আবদ্ধ হন না। পক্ষান্তরে যে ব্যক্তি ভগবানের অপাকৃত তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পেরেছেন, তিনি কৃষ্ণ ভাবনায় অভিজ্ঞ হওয়ার ফলে কখনোই কর্মের অধীন হন না। ভগবানের অপাকৃত তত্ত্ব বুঝতে না পেরে যে মনে করে ভগবানও সাধারণ বদ্ধ জীবের মতো কর্মের বন্ধনে আবদ্ধ, সে কর্মবন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। কিন্তু যিনি পরম তত্ত্বকে উপলব্ধি করতে পেরেছেন, তিনি মুক্তারূপে কৃষ্ণ ভাবনায় দৃঢ় চিত্ত হতে পারেন। হরে কৃষ্ণ, রাধে রাধে, গৌর হরি হরি বল। জয় গোবিন্দ, জয় রাধারানী, রাধে রাধে রাধে।